বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের শেখাবো ইংরাজি। বলা আছে আর নয় হয়রানি, শিখতে হবে না ইংরাজি। ইংরাজি কি শিখলে চাইলে শেখা যাবে? ইংরাজিকে অনেক মশলা আছে, সেই মশলাগুলো তোমরা দখল করবা। আমার নাম্বার পার্সনের ভিডিও আছে, আমার ডিসক্রিপশনে গিয়ে দেখবেন, তোমরা নাম্বার পার্সন খুঁজে পাবেন, সাথে টেন্স পাবেন। এই নাম্বার পার্সন টেন্স যদি একবার এখান থেকে ঘুরে আসেন, তাহলে তুমি এমনিতে তোমার ইংরাজি একবারের মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। আর ইংরেজি কখনো তোমাকে রাখবে না ব্যস্ত। তুমিই হবে ইংরেজির ন্যস্ত। তুমি অল টাইম ইংরেজি কথা বলবা, হ্যাঁ? ঠিক আছে? যেমন বলা আছে, আমাকে জানতে হবে। প্রথম আমি লিখলাম আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে। এইটা ছিল আমার প্রথম কথা। আমাকে জানতে হবে। এই ইংরেজি হলো কি? আই নিড। আই নিড টু নো। আমাকে জানতে হবে। আমরা কোনো কিছু যদি না জানি তাহলে কি শিখতে পারবো? তাহলে এটা ইংরেজি হলো আই নিড টু নো। আচ্ছা, নাম্বার 2 আমাকে পড়তে হবে। আমাকে পড়তে হবে। আচ্ছা, অনেক সময় যে আমি না পড়ি তাহলে বাবা আমাকে গালি দেবে, মা আমাকে তো ভাতে দেবে না, তখন সমস্যায় পড়ে যাব। তাহলে আমাকে পড়তে হবে। পড়লে কি মা বাবার লাভ হবে? না, তা না, আমারই লাভ হবে। তাহলে লিখবো আমরা আই হ্যাভ টু রিড। এখন দেখেন, অসংখ্য সেন্টেন্স তুমি তৈরি করো। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে যাইতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। হ্যাঁ, আমাকে যাইতে হবে, আই হ্যাভ টু গো। আচ্ছা, আমাকে খাইতে হবে, তাহলে আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট, আমাকে খাইতে হবে, বা আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। তাহলে ইত্যাদি। আমরা এই একটা সেন্টেন্স দিয়ে আমরা অনেক কিছু বলতে পারবো। ঠিক, আমাকে নাচতে হবে, আই হ্যাভ টু ড্যান্স। আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। এখন অসংখ্য সেন্টেন্স আই হ্যাভ টু দিয়ে আমি তৈরি করতে পারতেছি। হ্যাঁ, তাইলে এখান থেকেই তুমি বেশি কথা বলো। আমরা অনেক সময় বলি, কেউ কথা বলতেছে, কথা বলতে বলতে বেশি কথা বলতেছে আর ভালো লাগতেছে না, তখন আমরা কী বলি? তুমি বেশি কথা বলো। আচ্ছা, এর ইংরেজিটা আমরা শিখি। তাহলে কী লিখবো আমরা? ইউ টক টু মাস। মাস মানে হলো বেশি। তা তুমি বেশি কথা বলো, ইউ টক মাস। তুমি বেশি কথা বলো। তাহলে ইংরেজি আমি পেয়ে গেলাম একটা, হ্যাঁ? আচ্ছা, এখন কোথাও আমরা বেড়াইতে গেছি। এখন দেখা গেছে দুইজনের মধ্যে ঝগড়া অনেক লেগে গেছে। তো আমাকে সামনে আসিয়া হয়তো বা তার মনের কথা বলতেছে, তখন আমি এইভাবে বলবো, আমার মনে হয় তুমি ভালো। আমার মনে হয় তুমি ভালো। ও কিন্তু গাল করে সব কথা বলবে এবং বলবে যে, না আসলে একটা লোক পাইছি। মানে একটা ভোট পাওয়া মানে বিশাল ব্যাপার না? তখন সেই লোকটা তা বলবে যে, আমি বলবো তখন ওই অবস্থায় তাকে ইংরেজিতে বলবো আই থিংক। আই থিংক ইউ আর গুড। এই বাংলাটা আমি আগে লেখার কথা ছিল, ইংলিশটা লিখে ফেলছি। তাহলে আমার মনে হয় তুমি ভালো। এখন এটাকে কী লিখবো আমরা? আমার মনে হয় তুমি ভালো। আমার মনে হয় তুমি ভালো। আমরা এই সময় এরকম বলি না, আমরা মন্তব্য করি না, আমার মনে হয় তুমি ভালো, আই থিঙ্ক ইউ আর গুড। হ্যাঁ, আমার মনে হয় তুমি ভালো নাও। হ্যাঁ, আমার মনে হয় তুমি ভালো নাও, আমার মনে হয় তুমি ভালো, ইত্যাদিভাবে কথা বলি। তাহলে আই থিঙ্ক ইউ আর নট গুড। আই থিঙ্ক ইউ আর নট গুড। তাহলে আমার মনে হয় তুমি ভালো নাও। এখানে আমার সেন্টেন্স আছে যে আমার মনে হয় তুমি ভালো, আই থিঙ্ক ইউ আর গুড। আই থিঙ্ক ইউ আর গুড। আচ্ছা, আমরা যদি লিখি আমি তোমাকে চাই, আমরা অনেক সময় বলি কি না, আমরা সেন্টেন্সে বলি যে আমি তোমাকে চাই। আমরা লিখি যে আমি তোমাকে চাই। ঠিক আছে? এখন বলা আছে যে আমি তোমাকে চাই, তাহলে ইংরেজি বলবো আমরা আই ওয়ান্ট টু ইউ। আই ওয়ান্ট ইউ, আমরা টু দেবো না, আই ওয়ান্ট ইউ। আমি তোমাকে চাই। আমি তোমাকে চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইউ। আই ডোন্ট ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই না। আই ওয়ান্ট টু, আমি তোমাকে চাই। এখন এই সেন্টেন্স আমার অলরেডি একটা হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা এটা লিখি আমি তোমাকে চাই না, তাহলে আই ডোন্ট ওয়ান্ট ইউ। দেখো কত মজা করে তুমি ইংরেজি বলতে পারো। আই ডোন্ট ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই না। আচ্ছা, যদি বলা হয় তুমি ভালো কিছু করো, আমরা অনেক সময় বলি না তুমি ভালো কিছু করো। তুমি ভালো কিছু করো। এখন দেখো
অনেকেই ঘোরাফেরা করে এখন বেড়ায়, অনেকেই যেন বাবার ঘাড়ে বসে খায়, মায়ের কাছে চেয়ে চেয়ে খায়, মা তো আর ছাড়ে না, বাবা তো বখানি দেয়, তখন বাবা বলে হ্যাঁ তুমি ভালো কিছু করো, এটাতে চলবে না, তুমি ভালো কিছু করো এই বলে। তাহলে ইউ ডু সামথিং, আচ্ছা লিখবো আমরা ইউ ডু সামথিং, SOM সামথিং, TSING, ইউ ডু সামথিং গুড। হ্যাঁ আচ্ছা, এখন আমরা তো এর আগে অনেক ইংরেজি শিখলাম যে আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে। আচ্ছা এবার আমরা পরের সেন্টেন্সে লিখি। আচ্ছা আমরা অনেক সময় বলে থাকি যে জানা ভালো, জানা ভালো, ভ্যাকে ভালো এগুলো জানা ভালো। তাহলে আমরা কি লিখবো? গুড টু নো, গুড টু নো, জানা ভালো নাম্বার 1। নাম্বার 2 আসতেছে কি? জানা ভালো, গুড টু নো, জানা ভালো, গুড টু নো। আচ্ছা মানা ভালো, মানা ভালো, আমার কেউ যদি কোনো কথা বলে তা মানা ভালো না, ভালো কিছু কথা বললে মানা ভালো। তাহলে আমরা লিখবো যে ইটস গুড টু অবে। ইটস হ্যাঁ, ইটস গুড টু অবে, অবে মানে হলো মান্য করা। নাম্বার 3, ওই নষ্টের মূল, কেউ কিছু জানি ওই নষ্টের মূল। আমরা অনেক সময় কি কারো দ্বারা কেউ নষ্ট হয়ে যায় কি না, তাহলে কি লিখি আমরা? বলি যে ওই নষ্টের মূল। তাহলে দি রুট, হ্যাঁ দি রুট, দি রুট অফ দ্যাট, দি রুট অফ দ্যাট ওয়েস্ট, মানে নষ্টের মূল, ওই নষ্টের মূল। এখন যদি বলা হয় ওই কষ্টের মূল, ওই কষ্টের মূল, ওই হ্যাঁ ওই কষ্টের মূল, কষ্টের মূল। এখন ভুল মূল সবগুলো এখানে কাছাকাছি অবস্থান করে, আমরা কষ্ট করতে চাই না, আমরা কষ্ট নষ্ট হতেও চাই না, অতএব আমাদের ভালো কি লেখাপড়া করতে হবে? ওই কষ্টের মূল। আচ্ছা তাহলে আমরা লিখি দ্য রুট, দ্য রুট অফ দ্যাট হ্যাঁ সাফারিং, SUFFERING। আচ্ছা এটাই আমাদের খুব সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো এভাবে আমরা শিখবো এবং বেশি বেশি প্র্যাকটিস করবো। আমরা অনেক কিছু জিনিস মুখস্থ করতে হবে, আমরা মুখস্থ না করলে ভালো করে শিখতে পারবো না। আচ্ছা আমরা অনেক সময় বলি কেউ কিছু যদি করতে চায়, তাহলে আমরা কেউ যদি কেউ চায়, কেউ যদি কেউ দায়িত্ব নিতে চায়, আমরা কি বলি? ও যে খারাপ, বলি কি না? ও যে খারাপ। এখন খারাপের কথা শুনলে তো মানুষ আর ভালো কিছু দিতে চায় না, তাহলে লিখি দ্যাটস, দ্যাটস ব্যাড। হ্যাঁ ও যে খারাপ। আমি এখন বলছি, এখন বলতেছে আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। অনেক সময় হলো কি কেউ কিছু কাজ করলে, কেউ কোনো ঘটনা ঘটালে, হ্যাঁ মনে করো যে ছেলে যদি ভালো রেজাল্ট না করে তা বাপ মাকে সহ্য করতে পারে? যে ও যদি কিছু খারাপ করে তা আমি সহ্য করতে পারবো না, এরকম আমরা সেন্টেন্স বলি কি না? আমি সহ্য করতে পারবো না, তাহলে আই কান্ট। ইংরেজি কোনো এরকমভাবে বুঝে নিতে হবে, আই ক্যান্ট স্ট্যান্ড ইট, স্ট্যান্ড, আই ক্যান স্ট্যান্ড ইট, আমি সহ্য করতে পারবো না। এখন আমরা একটা কথা বলতে পারি যে এখানে তুমি গাভীকে নদীর ধারে নিয়ে যাবা, ঠিকই, গাভীকে কি পানি খাওয়াইতে পারবা? পানি যদি সে নিজের থেকে না খায়, কখনো খাওয়াইতে পারবো না। তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলতে পারবো, তুমি গাভীকে নদীর বা পুকুরের ধারে নিয়ে যেতে পারবা, তুমি গাভীকে নদীর ধারে নিতে পারবে বা নিয়ে যাবে, কিন্তু পানি খাওয়াইতে পারবে না। তাহলে পানি যদি খাওয়াইতে না পারো বা তুমি যদি কিছু খাওয়াইতে না পারো, তাহলে কি কিছু হবে না। তাহলে তার ইংরেজিটা হলো আমরা এইভাবে লিখব যে ইউ ক্যান টেক দ্য কাউ টু দ্য ওয়াটার। তুমি গাভীকে মানে পানির ধারে নিয়ে যাবা বা নদীর ধারে নিয়ে যাচ্ছ পানি খাওয়ার জন্য, বাট নট ফিড ইট। তাহলে ইউ ক্যান টেক দ্য কাউ টু দ্য ওয়াটার বাট নট ফিড ইট। দেখো কত সুন্দরভাবে ইংরেজি আমরা তৈরি করলাম, ঠিক আছে।